যে সমস্ত ঋণ খেলাপিরা সংসদে গেছে সে কি করবে? দুর্নীতির মাধ্যমে টাকা উপার্জন করে ঋণ খেলাপি থেকে বের হওয়ার চেষ্টা করবে। মুসলমানদেরকে নামাজ পড়তে দিচ্ছে না, মসজিদ ভেঙে দিচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। আমরা তো কোরআন মানি, সুন্নাহ মানি, যার কারণে প্রত্যেক ধর্মের মানুষকে আমরা নিরাপত্তা নিশ্চিত করছি। আমরা চাচ্ছি যারা রাজনীতির সাথে জড়িত না, দানের শিশুরও হবে না, পাল্লারও হবে না, ছাতিরও হবে না, অন্য কোনো প্রতীকের হবে না, সে হবে বাংলাদেশের প্রতীক। ছিলেন ভদ্রলোক ছিলেন, উনি এই সমস্যা নিজেই সমাধান করেছিলেন। কিন্তু এখন ভালো লোক, ভদ্রলোক ভারতে ক্ষমতায় নাই। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। মানুষকে, মুসলমানদেরকে নামাজ পড়তে দিচ্ছে না, মসজিদ ভেঙে দিচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। আমরা তো কোরআন মানি, সুন্নাহ মানি, যার কারণে প্রত্যেক ধর্মের মানুষকে আমরা নিরাপত্তা নিশ্চিত করছি। আমাদের দেশে তো কোনো ঘটনা ঘটে না, কারণ আমরা আমার নবীর উম্মত, আল্লাহর বিধান আমরা মেনে চলি। প্রতিবেশী ভারতকে কিভাবে সামাল দেবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিভাবে নিয়ন্ত্রণ করবে, ওনার দলের লোকেরা যে চাঁদাবাজি করছে, যার কারণে দ্রব্যমূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, বিদেশি বিনিয়োগ আসছে না, তাদের তালিকা প্রস্তুত করে তাদেরকে কিভাবে জেলে নিক্ষেপ করবে, এটা তাদেরকে উনাকে চিন্তা করতে হবে। আমরা কোনো সমস্যা করছি না। আমাদের বিরোধী দলের নেতা এবং আমাদের মাননীয় সংসদ সদস্যরা বলেছেন, আপনারা সত্যের পথে আসেন, ন্যায়ের পথে আসেন, আমরা আপনাদের সাথে আছি। আমরা তো কোনো আপনাদের কাছে কোনো ভবন চাই না, কোনো ব্যবসা চাই না, কোনো বাণিজ্য চাই না। আমরা চাচ্ছি শুধু মানুষের জন্য শান্তি, সুখ। সেটা কিভাবে আসবে? গত 50 বছর আমরা যে সমস্ত ভুল ভ্রান্তিগুলি সংবিধানে দেখেছি, প্রশাসনে দেখেছি, সেই ভুল ভ্রান্তিগুলি শোধরানোর জন্য প্রশাসনিক যে সমস্যাগুলি আছে সেগুলি ঠিক করার জন্য আপনাকে অনুরোধ করছি। আজকে আপনি পাবলিক সার্ভিস কমিশনে চেয়ারম্যান নিয়োগ দেন, মেম্বার নিয়োগ দেন, এটা দলীয় দৃষ্টিকোণ থেকে নিয়োগ দেওয়া হয়, যার কারণে সে দলের সেবাদাস হিসাবে কাজ করে। একই অবস্থা দুদকে, একই অবস্থা প্রধান বিচারপতি বা বিচারপতিদের। প্রত্যেকটা সাংবিধানিক পদে আমরা বলেছি একটা কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে নিরপেক্ষ ব্যক্তিকে পদায়ন করা হবে। আমরা তো বলি না জামাতের নেতাকে দিতে হবে, 11 দলীয় ঐক্য জোটের নেতাকে দিতে হবে। আমরা চাচ্ছি যারা রাজনীতির সাথে জড়িত না, দানের শিশুরও হবে না, পাল্লারও হবে না, ছাতিরও হবে না, অন্য কোনো প্রতীকের হবে না, সে হবে বাংলাদেশের প্রতীক। আমরা তো অন্যায় কিছু আবদার করছি না আপনাদের কাছে। আপনার বুঝতে হবে অনেকগুলি সমস্যা আপনাকে মোকাবেলা করতে হবে। অর্থনীতির অবস্থা মোটেও ভালো না। চীনা বাবা উদ্ধার না করলে আপনি আগাতে পারবেন না। হয়তো চীনে গেছে, কিছুটা সহযোগিতা পাবেন, কিন্তু এটা দিয়ে তো কাজ চলবে না। নিজের দেশে আপনাকে উপার্জন বৃদ্ধি করতে হবে। রেমিটেন্স ঠিকভাবে আসছে না, কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অনেক চাকরিচ্যুত হচ্ছে, অনেকে দেশে চলে আসছে, সুতরাং রেমিটেন্সও কমে যাবে। আর যাদেরকে আপনি গুরুত্বপূর্ণ পদে বসাইছেন তারা মোটেও ওই পদের জন্য উপযুক্ত না। তাহলে কি হবে? আপনি যদি উপযুক্ত লোককে উপযুক্ত পদে না বসান, সমস্যাটা কি হবে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আমাদের গ্রামের একটা লোক সৌদি আরবিয়া গিয়েছিল, ওখানে যখন লম্বা লম্বা জুব্বা দেখলো তার খুব পছন্দ হলো। সে বললো যে এবার বাড়ি যাওয়ার সময় একটা লম্বা জুব্বা নিয়ে যাব। আর সবাই যখন ওখানে দাঁড়িয়ে রাখে
সেও মনে করলো আমিও দাড়ি রাখি, লম্বা দাড়ি রাখলো, গ্রামে আসলো, বাজারে গেল, মগরিবে রক্ত হলো, আজান হলো, সবাই বললো যে হুজুর আপনাকে নামাজ পড়াইতে হবে। এখন সে পড়ে গেছে বিপদে, বলে ভাই আমি শুধু লম্বা কুর্তা পরেছি, আমি কিন্তু মনে মনে বলতেছে আমি কিন্তু আলেমও না, আমি আরবি জানি না, শুধু কোলাউজু বেরব্বিন নাস ছাড়া আর কোনো সুরও জানি না। এখন সবাই ধাক্কাচ্ছে তাকে, হুজুর আপনি ইমামতি করবেন। অনন্য উপায় হয়ে সে বলে যে সবাই আবার উজু করেন। সে চিন্তা করতেছে একটু অন্ধকার হোক, তাহলে আমি আমার কাজটা করব। অন্ধকার হয়ে আসলো, নামাজে দাঁড়ায় গেল, প্রথম সজদায় গেল, সজদায় গিয়ে চিন্তা করতে যে দ্বিতীয় সজদার পরে তো আবার উঠে দাঁড়িয়ে একটা সূরা পড়তে হবে, তাহলে কোন সূরাটা পড়ব, কোন সূরা তো আমি জানি না। দ্বিতীয় সজদায় গিয়ে পিছনে যখন সবাই সজদারত, সে আগের দিকে অন্ধকারে পলায় গেল। আপনাদের যেন এই অবস্থা না হয়। সব লম্বা কুর্তাওয়ালা কিন্তু আলেম না। আপনি যাদেরকে মন্ত্রী হিসাবে বসিয়েছেন, এদের দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নাই। আপনাকে তেল মারবে এবং আপনার প্রশংসা করবে, কারণ সে চায় তার দুর্নীতি করতে। যে সমস্ত ঋণ খেলাপিরা সংসদে গেছে, সে কি করবে? দুর্নীতির মাধ্যমে টাকা উপার্জন করে ঋণ খেলাপি থেকে বের হওয়ার চেষ্টা করবে। স্বশিক্ষিত বা অশিক্ষিত লোকেরা যারা গেছে, তারা কি করবে? যা পারো ধরে নাও, আর সুযোগ আছে কিনা জীবনে ঠিক নাই। এই অবস্থায় আপনি নিরাপদ মোটেও না। পাকিস্তানের সাথে চুক্তি করেছেন, চীনের সাথে চুক্তি করেছেন, তারপরে তো আপনি আরো বিপদে পড়েছেন। সুতরাং আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে, আমরা হাতে গোড়া কিছুই চাই নাই, আমরা চাইছি কিছু সংস্কার, যেটার দ্বারা আপনি উপকৃত হবেন, আমরা উপকৃত হব। যত দ্রুত সম্ভব সংস্কারগুলি করেন, একদিকে থেকে মুক্ত হন এবং বিরোধী দলের নেতাকে সাথে নিয়ে বাকি সমস্যাগুলি সমাধানের জন্য পদক্ষেপ নেন। রাজশাহীবাসীকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে এই মিটিংয়ের যারা আয়োজন করেছেন, কষ্ট করেছেন, আপনাদের ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।